রাজ্য বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জির উদ্দেশ্যে কালো কাপড় দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপি বিধায়করা। সেই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কালো কাপড় নিয়ে বিজেপির এই বিক্ষোভের জেরে তুমুল হইহট্টগোলের সৃষ্টি হয়, এমনকি কাগজ ছিঁড়েও প্রতিবাদ দেখানো হয়। পরে অধিবেশন থেকে ওয়াকআউট করেন শঙ্কর ঘোষেরা। এই ঘটনার প্রেক্ষিতে এবার কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রকে। উনি বলেন, এরা সমস্ত ভদ্রতা সভ্যতার সীমা ছাড়িয়ে গিয়েছে। এরা ভুলে গিয়েছে যে এরা নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষ এদের দিকে নজর রাখে। এরা কি করছে? একই সঙ্গে বিরোধী বিধায়কদের বাঁদরের সঙ্গেও তুলনা করেন মদন মিত্র। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন মদন বাবু। বিরোধীরা স্পিকারকে কালো পতাকা দেখানো, পুষ্পতুল পোড়ানো যে ঘটনা ঘটালো, কি বলবেন? সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে এবং এরা ভুলে গেছে যে এরা নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষ এদের দিকে নজর রাখে। এদের শাস্তি দিলে কোনো লাভ হবে না, বরং এরা যদি ভালোভাবে এসে ছাত্রের মতো পরিষ্কার সুন্দর একটা বিধানসভা দেখে, যে বিধানসভায় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, যে বিধানসভায় উইলিয়ামসনের কথা হচ্ছে, যেখানে মহাকাশে হেঁটে থাকার কথা হচ্ছে, তখন তারা বুঝতে পারবে যে তাদের মানুষ ওই বিধানসভায় আসার পরিবর্তে কতগুলো বাদর এসে বিধানসভায় আপনার দাওয়াই কি? আপনাদের শোনালাম মদন মিত্রের বক্তব্য। কতগুলো বাঁদর বিধানসভায় এসেছে বিরোধীদের উদ্দেশ্যে নাম না করে এমনই কটূক্তি মদন মিত্রের। যদিও কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে রাজ্য বিধানসভা একেবারে উত্তপ্ত। রাজ্য বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি বিধায়কদের প্রতিবাদ এবং তারা প্রতিবাদে সমুচ্চারিত হচ্ছেন, প্রতিবাদে তারা একত্রিত হচ্ছেন প্রত্যেক দিনই। বিধায়কদের যেটা দাবি, মানে বিজেপি বিধায়কদের যেটা দাবি যে স্পিকার তাদের বক্তব্য ঠিকঠাকভাবে বলতে দেন না, তাদের বক্তব্যে কাটছাট করেন, তাদের যে বিভিন্ন রকম প্রস্তাব তারা বিধানসভায় আনেন সেগুলো সময় কাটছাট করা হয় ইত্যাদি। এর আগে গত বুধবার বিকেলে বারুইপুরে রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির। আগে থেকেই প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া ছিল বলেও দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেরকমই দাবি তিনি করেছিলেন। পরে বিকেলে শুভেন্দু অধিকারী বারুইপুরে ঘোষিত কর্মসূচির জন্য যান। তিনি পৌঁছতেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিবাদ শুরু হয়। বিরোধী দলনেতার দাবি, তিনি সেখানে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এই বারুইপুরে যে বিজেপির কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, এটাও স্পিকার বিমান ব্যানার্জির বিরুদ্ধে তাদের অনাস্থা বা তাদের প্রতিবাদ জানাতেই কিন্তু এই রকম কর্মসূচি ছিল। শুভেন্দু অধিকারী সেই কর্মসূচি প্রাথমিকভাবে মানে সেই সময় সফল না হওয়ায় তিনি কি অভিযোগ করেছিলেন, কি বক্তব্য ছিল তার, সে সময় শোনাবো আপনাদের। এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা
বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি ৭৫ বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম ৭৩ বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া, আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, ৪৫ জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় ২১-এ মার খেয়েছে। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। দেখুন সেই ভিডিও। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।